রব্বুল আলামিন আরশের মালিক মহান আল্লাহ প্রত্যেক দিন শেষ রজনীতে হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাত্রির শেষ প্রহরটা বাকি থাকে, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে চলে আসেন। দুনিয়ার আসমানের মধ্যে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আরে কে আসো, কে আসো, আমাকে ডাকার মতো আসো না, আসো না, আমাকে ডাকো, আমাকে আহ্বান করো। ফাস্তাজিব লাহু, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বয়ং নিজে সামায়ে দুনিয়ার মধ্যে, দুনিয়ার আকাশের মধ্যে রব নিজে এসে বলে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আরে কে আছো রে, কে আছো, আমি আল্লাহকে ডাকবা, আসো না, আমি আল্লাহ তো তোমার জন্য অপেক্ষায় আছি, আসো না, ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো, মুসিবতের মধ্যে পড়ে আছো, বিপদের মধ্যে পড়ে আছো, আমার কাছে সাহায্য প্রার্থনা করবা, আমার কাছে চাইবা, চাও, তুমি যা চাইবা তোমাকে তাই দিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন তৃতীয় নম্বরে ডাক দেন, ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন না, আল্লাহু আকবার। রব্বুল আলামিন সামায়ে দুনিয়ার মধ্যে আইসা ডাক দিয়া বলে, ওয়া মাইয়াস্তাগফিরুনি, কে আছো রে দুনিয়ার মানুষ, কে আছো, 1 বছর না, 2 বছর না, 60 বছর, 70 বছর, 80 বছর গুনাহের মধ্যে লিপ্ত, 80 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজও তোমার দ্বারা হয় নাই, 80 বছরের মাঝে একটা রোজাও তুমি রাখো নাই, 80 বছর 90 বছরের মাঝে তুমি একবার আল্লাহ বলে ডাকো নাই। আসো, 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 তোমার 80 বছর 100 বছরের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা নেওয়ার জন্য তুমি আসো, আমার কাছে ক্ষমা চাও। ওয়া মাইয়াস্তাগফিরুনি, ওয়া মাইয়াস্তাগফিরুনি, কে আছো রে ক্ষমা চাইবা, চাও। আল্লাহ বলেন, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, মহান আল্লাহ তোমার 60, 70, 80 আর 100 বছরের গুনাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে। আমার জাতের কসম, আমার সত্তার কসম, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের দিলের মধ্যে, একজন মানুষের ভিতরে রূহ থাকবে, আত্মা থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার পক্ষ থেকে তওবা নামক একটা হাতিয়ার আমি আমার বান্দাকে দিয়ে দিলাম। এই হাতিয়ারের মাধ্যমে বান্দা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করায়া আমার কাছে নিষ্পাপ হয়ে আসবে, বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। গুনাহ করা এটা মন্দ কিছু না, গুনাহ হয়ে যাবে, যেহেতু গুনাহের মাত্রা আমাদের মাঝে আছে। যদি আমরা গুনাহ নাই করতাম, যদি আমরা গুনাহ নাই করতাম, তাহলে আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাতিকে সরাইয়া আল্লাহ তাআলা এমন জাতিকে দুনিয়াতে পাঠাইবেন, যেই জাতি গুনাহ করবে না, গুনাহ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده, হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি বলেন, ওই সত্তার কসম করে বলি যার কুদরতি হাতে আমি মুহাম্মদের জান, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু তাআলা বিকুম, ও হে আমার উম্মতের দল, যদি তোমরা এমন হয়ে যাও, কোনো গুনাহ করো না, আল্লাহর তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হও না, তোমাদের জীবনে কোনো গুনাহ নাই, শুধু ইবাদত বন্দেগী করো, শুধু ইবাদত করো, শুধু ইবাদত করো, এমন যদি হয়ে যায়, হাবিবে কিবরিয়া বলেন, লাযাহাবাল্লাহু তাআলা বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়া থেকে হটায় নিয়ে যাবেন,
এই দুনিয়া থেকে নিয়ে আল্লাহ তাআলা এমন এক জাতিকে ওয়ালা যা বিকওমিন ইউযনিবুন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জগৎ থেকে দুনিয়া থেকে সরায়া এমন একটা জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠায়া দিবেন, যেই জাতি গুনাহ করবে, শয়তানের দুকাই পড়ে সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, শয়তানের দুকাই পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আর আল্লাহর কাছে অনুশোচনা লয়া অনুতপ্ত হইয়া লজ্জিত আর শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, হাবিবে কিবরিয়া বলেন ফায়াগফিরু লাহু, ওই জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম মানুষের গুনাহ হবে, হতেই পারে, তবে আরেক হাদিসের মধ্যে হাবিবে কিবরিয়া নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। হাবিবে কিবরিয়া নবী বলেন, ওহে উম্মতের দল, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, এমন কোন আদম সন্তান পৃথিবীর মধ্যে নাই, আম্বিয়া এবং সাহাবায়ে কেরাম ব্যতীত জনসাধারণ এমন কেউ দুনিয়াতে নাই যার জীবনে গুনাহ নাই। হাবিবে কিবরিয়া এখানে খাতিউন শব্দ বলে নাই, খাত্তাউন বলছেন। খাত্তাউন বলা হয় এমন ব্যক্তিকে যে বারংবার গুনাহ করে, একবার দুইবার তিনবার চারবার বারংবার বারবার বারবার গুনাহে লিপ্ত হয়ে যায়, এমন ব্যক্তিকে খাত্তাউন বলা হয়। কুল্লু বনি আদম খাত্তাউন, হাবিবে কিবরিয়া নবী বলেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, একবার না বারংবার গুনাহ করবে, বারবার গুনাহ করবে, তবে এই গুনাহগারদের মধ্য থেকেও এমন কিছু বান্দা আছে, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সমস্ত গুনাহগার উত্তম না, বরং এই গুনাহগারদের মধ্যেও এমন কিছু বান্দা পাওয়া যাবে, গুনাহগারদের মধ্যেও এমন কিছু উম্মত পাওয়া যাবে যারা গুনাহ হয়ে যাওয়ার পরে তারা আল্লাহ তাআলার দরবারে কায়ুন ওয়াক্যে রোনা জারি করবে, কান্নাকাটি করবে, তওবার হাতিয়ারকে হাতে নিবে, তওবার হাতিয়ারের মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করায় নিবে। হাবিবে কিবরিয়া বলেন খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই সমস্ত মহৎ গুণ যারাই অর্জন করবে ওই সমস্ত গুনাহগার বান্দাগুলো হলো উত্তম। গুনাহ করলেও উত্তম হওয়া যায় যদি তওবার হাতিয়ারকে আমরা কাজে লাগাই। গুনাহ করলেও উত্তম হওয়া যায় যদি কিসের হাতিয়ারকে কাজে লাগাই? মুরব্বী বাবারা কথা বলেন কষ্ট কইরা, যদি তওবার হাতিয়ারকে যদি কাজে লাগাই, গুনাহ করেও আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করতে পারি। তওবা তওবা, আল্লাহ তাআলা বান্দা যখন তওবা করে কেমন খুশি হন। হাদিস এই পাকের মধ্যে হাবিবে কিবরিয়া নবী বলেন, একজন পথিক মুসাফির মানুষ যখন অচেনা রাস্তায় সফর করতেছে, হঠাৎ এক মরুভূমির মধ্যে গিয়ে সে অবস্থান করতেছে, বিশ্রাম করতেছে, হঠাৎ করে ঘুমায় গেল। ঘুম থেকে উঠে দেখে তার সফরের সাথে যে সফর করছিল যে ঘোড়ার উপর তার খাবার দাবার সব কিছু রেখে সে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে ঘোড়াও নাই, খাবার দাবারও নাই, সরু সামান কিচ্ছু নাই। ওই ব্যক্তিটা কি পরিমাণ হায়রান আর পেরেশান হয়ে যাবে। অচেনা রাস্তা চেনা নাই, বাড়িঘর চেনা নাই, লোক মানুষ কাউকে চিনে না। অচেনা জায়গার মধ্যে মানুষটা যখন এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে, সে কেমন চিন্তিত আর পেরেশানি হবে, হায়রানি করবে। এমন ব্যক্তি যখন কিছুক্ষণ পরে আবার ঘুমায় গেল, চিন্তা করতে করতে ঘুম চলে আসছে। ঘুম থেকে উঠে দেখে ওই যে তার ঘোড়াটা তার পাশে, ঘোড়ার উপর সরু সামান খাবার পত্র সবগুলো আছে। ওই ব্যক্তিটা কি পরিমাণ আনন্দিত হবে বলেন? ওই ব্যক্তিটা আনন্দিত হয়ে চিৎকার দিয়া বলে, আল্লাহ তুমি আমার
তোমার গোলাম, আমি তোমার মুনি। অতি আনন্দে আল্লাহকে গোলাম বলছে আর নিজেকে মুনিব বানায় দিছে, এটা অতি আনন্দ সত্য হয়েছে। এমন ব্যক্তি যেই পরিমাণ খুশি হয়, একজন আল্লাহ বলা বান্দা আল্লাহর কদমে সেজদা দেয় নাই, আল্লাহকে কখনো আল্লাহ বলে ডাকে নাই, আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে তার পুরো জীবনটা কাটায় দিছে, এমন কোন বান্দা যখন তওবার হাতিয়ারকে নিয়ে আল্লাহর দরবারে কায়নু বাক্যে রুনাজারি করে আর কান্নাকাটি করে নিজের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়, মাফ চায়, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি। হাবিবে কিবরিয়া নবী বলেন, ওই ব্যক্তি যেই পরিমাণ খুশি হয়েছিল আমার আল্লাহ তার চেয়েও বেশি খুশি হয়ে যায়। এই জন্য গুনাহ হয়ে যাবে, বারংবার গুনাহ হবে, বারংবার গুনাহ হবে। একবার না, দুইবার না, একবার গুনাহ করছি, তওবা করছি, তওবা ভেঙে আবার গুনাহ করছি, কিন্তু আল্লাহ তাআলার দরবার এমন দরবার। কবি বলেন, বাজআ বাজআ হর আছে হস্তি, বাজআ 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 हर आज हस्ती बाज आ, ई दरगाहे मा दरगाहे ना उम्मीदी नीस्त, सदबार अगर तौबा शिकस्ती बाज आ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দা একবার গুনাহ করছো, তওবা করছো, ভাঙছো, আবার গুনাহ করছো, তওবা করছো, আবার গুনাহ করছো, একবার না, দুইবার না, 70 বার, 80 বার, 100 বার, কেন 1000 বারও যদি তুমি তওবা ভঙ্গ করে ফেলো, চিন্তার কারণ নাই। আমার দরবার এমন দরবার, আমি আল্লাহ তো রহমান শান লইয়া বসে রইছি, আমি আল্লাহ তো গফফার শান লইয়া বসে আছি রে। আরে বান্দা, আমি আল্লাহ তো সত্তর শান নিয়ে বসে আছি। আসো 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 আসো, একবার না, দুইবার না, 1000 বারও যদি তুমি তওবা ভঙ্গ করে থাকো, লা তাকনাতু, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, নৈরাশ হয় না। আমি আল্লাহর রহমতের আশা করো, আমি আল্লাহর রহমতের উপর ভরসা করো। আমি আল্লাহ তো হলাম গফফার, আমি আল্লাহ তো হলাম গফুর, আমি আল্লাহ তো হলাম রহমান। তোমার 1000 বারের তওবার দিকে ভ্রুক্ষেপ না করে তুমি যে আমার কাছে ক্ষমা চাইছো, তোমার তেহদিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে কায়নু বাক্যে যখন আমার কাছে একবার তওবার বাক্য উচ্চারণ করবা, 1000 বার তওবা ভঙ্গের কথা মনে থাকবে না। বান্দা, তওবা করতে দেরি, আমি মহান আল্লাহ তোর তওবা কবুল কইরা জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজআ বাজআ হর আছে হস্তি বাজআ, ই দরগাহে মা দরগাহে না উম্মিদি নিস্ত। আরে আল্লাহ তাআলা তো এমন দয়ার আল্লাহ, মুখ খুলে আল্লাহর কাছে বলাও লাগে না, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দেন, এই কথা বলতেও হয় না। কোন ব্যক্তি যদি দিলে 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 রবের সাথে কালেকশন লাগায়, দিলে দিলে রবকে রাজি কইরা লাই, দিলে দিলে যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়ায় নেয়, তো ঘটনা প্রমাণ করে দিলের কথাও মহান আল্লাহ শুনে ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দেন। বনি ইসরাইলের যুগের ঘটনা, জামানার নবী মুসা আলাইহিস সালাম এলাকার মধ্যে কহতি দেখা দিছে, পানির অভাব, মানুষগুলো পানির অভাবে হাহাকার করছে, বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে পশু পাখিগুলো কেমন যেন কাতরাচ্ছে, বৃষ্টির অভাবে মানুষের ফসলাদির মধ্যে মারাত্মক পর্যায়ের ক্ষতি সাধন হচ্ছে। এমত অবস্থায় লোকগুলা নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে,
ও জামানার পয়গম্বর, আল্লাহ তো আপনাকে নবী বানায় পাঠাইছে, সরাসরি স্বয়ং আল্লাহ আপনার সাথে কথা বলে আপনাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে। আমরা তো এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু বৃষ্টির ফায়সালা করে। কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম মানুষদেরকে নিয়ে ময়দানের মধ্যে চলে গেলেন, মাঠের মধ্যে চলে গেলেন, সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টি প্রার্থনা করলেন। মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, ওহে মুসা, এভাবে একবার না দুইবার না 1000 বার সালাতুল ইস্তিসকা পড়লেও আমি আল্লাহ বৃষ্টির ফায়সালা করব না। এলান করে দাও, এলান করে দাও, এই ময়দানের মধ্যে একটা নাফরমান বান্দা আছে, আমার নাফরমান, ওই নাফরমানটা যতক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টির ফায়সালা করব না। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, এলান করে দিলেন, ওহে ময়দানের লোকেরা, তোমাদের মধ্যে এমন কে আছো আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত, এমন এমন নাফরমানি করে ফেলেছো, তোমার কারণে মহান মাওলা আকাশের বারিশ বন্ধ করে দিয়েছে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে, তুমি একার কারণে 1000 মানুষকে কষ্ট দিবা না, মেহেরবানি করে তুমি চলে যাও, এই ময়দান ত্যাগ করো। এভাবে যখন বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে নবী মুসা এই ঘোষণা করার পরে ময়দান থেকে কেউ বের হয় নাই, ময়দান থেকে কেউ যায় নাই। হঠাৎ করে তাকায় দেখে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। নবী মুসা আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, মানুষগুলোর মাঝে ঘোষণা করে দিলাম যে নাফরমান যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত বৃষ্টি আসবে না। কই কেউ তো গেল না, বৃষ্টির ফায়সালা কিভাবে হলো? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওহে মুসা, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছিলাম, যেই নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমি আল্লাহ ওই ব্যক্তির কারণেই আমার রহমতের বৃষ্টির ফায়সালা করেছি। তুমি যখন এলান করে দিয়েছো, ঘোষণা করেছো, ময়দানের মধ্যে নাফরমান কে রে, কে নাফরমান, ময়দান ছেড়ে চলে যা, এই ঘোষণা করার পরে আমার নাফরমান বান্দাটা আমার কাছে কালেকশন শুরু করে দিয়েছে, আমার নাফরমান বান্দাটা আমার সাথে প্রেম শুরু করে দিছে। নাফরমান বান্দাটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, নাফরমান আসলে দুনিয়ার কেউ জানে না, আপনি একা জানেন, পৃথিবীর কেউ আমার কথা জানে না। আজকে এই বড় মজলিস থেকে যদি আমি বের হয়ে যাই, মানুষগুলোর কাছে আমি লজ্জিত হয়ে যাব। রব্বুল আলামিন, আপনারা গফফার, আপনারা সত্তার, আপনারা রহমান, সামনে বসে আছেন, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বাকি জিন্দেগিতে আর কোনোদিন গুনাহে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওহে মুসা, আমার বান্দা যখন এভাবে আমার কাছে বলে, আমার রহমতের সাগরের মধ্যে জুস এসে যায়। আমি যে গফফার, আমি যে রহমান, এই কারণে আমি আমার এই বান্দার গুনাহ মাফ করে তার তওবা কবুল করে তার কারণেই আমি আমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, वक्त पीरे गुर्ग जालिम मी शवाद परहेजगार, जवानी रफ्त दर मुस्ती बपीरी आमदा सुस्ती, बशुद्दात जबद वक्ती शुदा हासिल खुशीबानी, दर जवानी कुन रियाजत
गर तुझे मंजूर है वक्त पीरे गम सालिया फिर उमर बर मसरूर है। এজন্যই তো রব্বুল ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মায়ুস ন হো আহলে জমি আপনি খতা সে, মায়ুস ন হো আহলে জমি अपनी खता से तकदीर बदल जाते हैं मुस्तर की दुआ से। শত গুনাহ করেছো, তোমার গুনার কোনো সীমা নাই, বেইনতেহা গুনাহ তোমার, সমস্যা নাই, তওবার দরজা খোলা আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল জান্নাতি থামানিয়াত, জান্নাতের 8টি দরজা আছে, তুফতাহু ওয়া তুগলাক, 8টি দরওয়াজা খোলা হয় বন্ধ করা হয়, কিন্তু ইল্লা বাবাত তওবা, তওবার দরজা একটা সেকেন্ডের জন্যও বন্ধ করা হয় না, অনবরত 24 ঘন্টা তওবার দরজা খোলা থাকে। তওবার দরজা খোলা থাকে, কখন বান্দা আসবে? বিশেষ করে যখন রাত্রের শেষ প্রহর হয়। হাবিবে কিবরিয়া হাদিসে পাকের মধ্যে বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, রব্বুল আলামিন আরশের মালিক মহান আল্লাহ প্রত্যেক দিন শেষ রজনীতে হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাত্রির শেষ প্রহরটা বাকি থাকে, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে চলে আসেন। দুনিয়ার আসমানের মধ্যে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আরে কে আসো, কে আসো, আমাকে ডাকার মতো আসো না, আসো না, আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, ফাস্তাজিব লাহু, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বয়ং নিজে সামায়ে দুনিয়ার মধ্যে, দুনিয়ার আকাশের মধ্যে রব নিজে এসে বলে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, আরে কে আছো রে, কে আছো, আমি আল্লাহকে ডাকবা, আসো না, আমি আল্লাহ তো তোমার জন্য অপেক্ষায় আছি, আসো না, ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো, মুসিবতের মধ্যে পড়ে আছো, বিপদের মধ্যে পড়ে আছো, আমার কাছে সাহায্য প্রার্থনা করবা, আমার কাছে চাইবা, চাও, তুমি যা চাইবা তোমাকে তাই দিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন তৃতীয় নম্বরে ডাক দেন, ওয়া মাই আস্তাগফিরুনি ফাআগফির লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন সামায়ে দুনিয়ার মধ্যে আইসা ডাক দিয়া বলে, ওয়া মাই আস্তাগফিরুনি, কে আছো রে দুনিয়ার মানুষ, কে আছো? 1 বছর না, 2 বছর না, 60 বছর, 70 বছর, 80 বছর গুনাহের মধ্যে লিপ্ত, 80 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজও তোমার দ্বারা হয় নাই, 80 বছরের মাঝে একটা রোজাও তুমি রাখো নাই, 80 বছর 90 বছরের মাঝে তুমি একবার আল্লাহ বলে ডাকো নাই। আসো, 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 তোমার 80 বছর 100 বছরের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা নেওয়ার জন্য তুমি আসো, আমার কাছে ক্ষমা চাও। ওয়া মাই আস্তাগফিরুনি, ওয়া মাই আস্তাগফিরুনি, কে আছো রে ক্ষমা চাইবা, চাও। আল্লাহ বলেন, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, মহান আল্লাহ তোমার 60, 70, 80 আর 100 বছরের গুনাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে। मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुस्तर की दुआ से। কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, গুনাহের সংখ্যা যতই বেশি হোক না কেন, হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ওহে দুনিয়ার মানুষ, তুমি যদি আমার কাছে এমন অবস্থায় আসো, তোমার জীবনটা এমন এমন গুনাহ তোমার জীবনের মধ্যে আছে,
তোমার জীবনটা গুনাহে ভরা, শুধু তোমার জীবন গুনাহে ভরা না, আসমান এবং জমিনের পরিধি ভরে ফেলেছো বিকুরাবিল আরদি, গোটা জমিনটা, গোটা পৃথিবীটা তোমার গুনাহ দ্বারা ভরা। এমত অবস্থায় যদি তুমি তওবার হাতিয়ারকে সঙ্গে নিয়া, তওবার হাতিয়ারকে সাথে নিয়া, তওবার হাতিয়ারটাকে কাজে লাগায়া যদি আমার কাছে আসো, সুম্মা লাকিতানি, তবে শর্ত হলো লা তুশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করতে পারবা না, আমার সাথে কাউকে অংশীদার করতে পারবা না, আমার সাথে তুমি কাউকে অংশীদার করো নাই, আমার সাথে কাউকে শরীক করো নাই, এমন ব্যক্তি তুমি যদি জমিন ভর্তি, পৃথিবী ভর্তি গুনাহ নিয়েও যদি আমার কাছে হাজির হও, রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন লা তাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত, আর আমি আল্লাহ জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে গেলাম। हयातारी हो कि तेरे सामने किस तरह आओ, न आओ तो दिले मुस्तर को लेकर फिर कहाँ जाओ। हयातारी हो कि तेरे सामने किस तरह आओ, न आओ तो दिले मुस्तर को लेकर फिर कहाँ जाओ। तौबा करते রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? জীবনের গুনাহগুলো ক্ষমা চান। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমান এবং জমিনের পরিধি ভরেও যায়, তুম্মা আস্তাগফারতানি, কায়ুন বাক্যে অনুতপ্ত হইয়া, অনুসূচিত হইয়া, লজ্জা আর শর্মিন্দা নিয়া আমার দরবারে যদি করা না নাও, তোমার ক্ষমা চাইতে দেরি হবে। আল্লাহ বলেন তোমার জীবন ভর্তি আসমান এবং জমিন ভর্তি গুনাহ আমি মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দেব। আল্লাহ বলেন ওয়ালা উবালি, পৃথিবীর কোনো মানুষের পরোয়াও আমি আল্লাহ করি না, পৃথিবীর কারো পরোয়া আমি করি না। এজন্য গুনাহ থেকে ক্ষমা চাইবেন তো? তওবার দরজা আল্লাহ তাআলার কাছে খোলা। এই তওবার হাতিয়ারকে কাজে লাগাইবেন ইনশাআল্লাহ। তওবা, সত্যিকারের তওবা হে তওবায়ে নাসুহার জন্য কিছু শর্ত আছে, কিতাবের মধ্যে আছে। সত্যিকারের তওবায়ে নাসুহার 1 নাম্বার শর্ত হলো যেই গুনাহটা অতীতে করেছে এটা একেবারে ছেড়ে দেওয়া, এই গুনাহ না করা, দ্বিতীয়বার আর না করা, গুনাহকে ছেড়ে দিবে। 2 নাম্বার কৃত গুনাহের প্রতি লজ্জিত হবে। 3 নাম্বার ভবিষ্যতে এই গুনাহটা না করার দৃঢ় প্রতিজ্ঞা করবে। কথাগুলো মুখস্থ করেন। 1 নাম্বার যেই গুনাহের মধ্যে আছে ওই গুনাহটা কি করবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, সকলে কষ্ট করে। 1 নাম্বার যেই গুনাহের মধ্যে আছে গুনাহটা ছেড়ে দিবে। 2 নাম্বার গুনাহের প্রতি লজ্জিত আর অনুতপ্ত হবে। 3 নাম্বার ভবিষ্যতে ওই গুনাহটা না করার দৃঢ় প্রতিজ্ঞা করবে। আর যদি হকুল ইবাদ হয়, বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে 4 নাম্বার আরেকটা শর্ত হলো ওই হকুল ইবাদের ক্ষেত্রে যার হক নষ্ট করছে তার হক তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। কথাটা বুঝাইতে পারছি? যার হক নষ্ট করছে তার কাছ থেকে তার হকের ক্ষমা চেয়ে নেবে, তার হক পরিশোধ করবে, অথবা যে কোনো মূল্যে ক্ষমা নিয়ে নেবে। এই তওবার জন্য 4 শর্ত। কোনো ব্যক্তি যদি এইভাবে যদি তওবায়ে নাসুহা করতে পারে, 4টা শর্তকে সামনে রেখে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? আরো জোরে কোন কয়টা? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, হাবিবে কিবরিয়া নবী বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে গুনাহ হওয়ার পরে সে যখন তওবায়ে নাসুহা করে, সে যখন কায়রু বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, তওবার হাতিয়ারকে কাজে লাগায়া তওবা করে,
তো হাবিব কিবরিয়া নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, ওই তওবাকারী ব্যক্তিটা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কইেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায় ওই ব্যক্তি। আল্লাহর বন্ধু হওয়া কি এত সহজ? আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। খাঁটি দিলে যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে, খাঁটি মনে নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া গুনাহগুলো ছেড়ে দিয়া রবের দরবারে যদি যে হাজিরা দেয়, খাঁটি দিলে তার তওবা নাসুহা হয়, তওবার শর্তগুলো পাওয়া যায়। তো হাবিবে কিবরিয়া নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার দোস্ত হয়ে যায়। 2 নম্বর পুরস্কার, হাবিবে কিবরিয়া নবী বলেন আত্তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা। কোন ব্যক্তি যখন তওবা করে, খাঁটি দিলে তওবা আল্লাহ স্বয়ং নিজে তার জিম্মাদার হয়ে যায়। আল্লাহ তাআলা স্বয়ং নিজে জিম্মাদার হয়ে যান। 4 নম্বর পুরস্কার হলো কোন ব্যক্তি যখন খাঁটি দিলে তওবা করবে, খাঁটি দিলে তওবা করবে। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে এমন মকবুলিয়ত দান করবেন, আল্লাহ তাআলার এমন খাঁটি খালেস খাঁটি বান্দা হয়ে যাবে, মরার সময় মহান আল্লাহ তাকে জান্নাত দেখায়া দেখায়া দুনিয়া থেকে নিবেন। মৃত্যুর সময় জান্নাত দেখায়া দেখায়া রহমতের ফেরেশতারা তার নিকট এসে যাবে। রহমতের ফেরেশতারা এসে তার রূহ নিবে। রূহ বের করার আগে তার সামনে তার ঠিকানা জান্নাত দেখায় দিবে। তার দুটো ঠিকানাই দেখানো হবে। আল্লাহ তাআলা তার সামনে জান্নাতকেও তুলে ধরবেন, জাহান্নামকেও তুলে ধরবেন। জাহান্নামকে তুলে ধরে বলবেন, ওহে বান্দা, যেই কাজের মধ্যে তুমি লিপ্ত ছিলা, যে অবাধ্যতায় লিপ্ত ছিলা, নামাজ পড়তা না, রোজা রাখতা না, হজ ফরজ হজ করো নাই, যাকাত ফরজ যাকাত দাও নাই, পর্দা করতা না, মিথ্যা কথা বলতা, অন্যায় অবিচার জুলুমের মধ্যে তুমি লিপ্ত ছিলা, এইভাবে যদি তোমার জীবনটা তুমি কাটায়া দিতা, ওই যে তাকায় দেখো জাহান্নাম, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেখে দিয়েছিলাম। এখন যখন তুমি তওবা করে তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করায়া লইছো, তুমি তওবা করে যখন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করাইছো, তুমি নিষ্পাপ হয়ে গেছো, এবার তাকায় দেখো ওই জান্নাত, মরতে দেরি হবা আর ওই জান্নাতে ঢুকতে দেরি করবা না। 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন, কোন ব্যক্তি যখন তার কৃত গুনাহ থেকে তওবা করে, তওবাটা যখন তওবায়ে নাসুহা হয়ে যায়, তওবাটা যখন খাঁটি তওবা হয়ে যায়, একবারে অন্তরের অন্তরস্থল থেকে খালেস দিলে, আল্লাহ তাআলার দরবারে লজ্জিত আর অনুতপ্ত হইয়া সে যখন তওবা করবে, এমন ব্যক্তির তওবা আল্লাহ তাআলা এমন ব্যক্তির তওবাকে এমন ভাবে কবুল করেন। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে তার 60, 70 আর 80, 100 বছরের গুনাহ, আমি আল্লাহ এই 100 বছরের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। हर के खाहत को बियाओ, हर के खाहत को बियाओ, हर के खाहत को बरो दारो गिरो हाजिबो दरबादरी दरगाहनी। 6 নম্বর পুরস্কার, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
6 নাম্বারটাকে আমরা 1 নম্বরেও নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা কোন ব্যক্তি যখন তার কৃত গুনাহ থেকে তওবা করে ফেলে, মহান আল্লাহ ওই ব্যক্তিটাকে মুহাব্বত করতে শুরু করে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুহাব্বত করতে শুরু করে দেন। এজন্য মুহতারাম হাজিরিন, আকুল আবদার থাকবে, আকুল আরজি থাকবে, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করান। আজকে যদি আমার জীবনের গুনাহ নিয়ে আমি কবরে যাই, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা কবিরা গুনাহ, ভালো করে খেয়াল করেন কথাটা, একটা কবিরা গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায়, তার এক কবিরা গুনাহ তাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এক কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য কি হয়ে যাবে? এক কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বেশি দরকার নাই, হাজার লক্ষ কোটি গুনার দরকার নাই, একটা কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আমাদের জীবনের অবস্থা তো এমন, একটা কবিরা গুনাহ কেন মিনিটে মিনিটে আর সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ কবিরা গুনাহ হইতেছে। কি বলেন আপনারা? ঠিক না ঠিক? কবিরা গুনাহ হচ্ছে আর গুনাহ হচ্ছে হইতেছে। আমি যে গুনাহ করতেছি, বর্তমান সমাজের অবস্থা তো এমন হয়ে দাঁড়াইছে, গুনাহ করতেছে আর এটা যে গুনাহকে গুনাহই মনে করে। কি বলেন? গুনাহকে গুনাহই মনে করে না, এভাবেই করে যাচ্ছে। এত বড় একটা মহা অপরাধ সে করে বসতেছে, এত বিশাল এক রবের নাফরমানি করতেছে, দিলের মধ্যে একটু বাঁধে না, গুনাহকে গুনাহই মনে করে না। আর সাহাবায়ে কেরামের ঈমানের রং এমন ছিল, সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেলে অস্থির হয়ে যেতেন। আমরা তো গুনাহকে গুনাহ মনে করি না, আর সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেলে অস্থির হয়ে যেতেন, অস্থির। হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যিকারের মুমিনকে, ঈমানদারকে, সত্যিকারের ঈমানদারের পরিচয় কি? ঈমান যে মজবুত আছে, ঈমান যে তাজা আছে, তাজা ঈমান, মজবুত ঈমানের পরিচয়ক কোন জিনিস? কোন জিনিসের মাধ্যমে আমি বুঝতে পারবো আমার ঈমানটা তাজা আছে, মজবুত আছে? হাবিবে কিবরিয়া নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হাবিবে কিবরিয়া নবী বলেন, ও হে আমার সাহাবী, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার ইবাদতের মধ্যে তুমি মজা পাও, ইবাদত করতে গেলে তোমার দিলের মধ্যে প্রশান্তি আসে, ইবাদতের মধ্যে লাগা গেলে দিলের মধ্যে বড় মজা পাওয়া যায়, নামাজে দাঁড়ায় গেলে রবের মারিফতের মধ্যে তুমি ডুব মারো, তুমি যখন রবের কদমে সেজদায় যাও, আর এই সেজদাটা তোমার কাছে বড় আনন্দের জিনিস হয়। কি বলেন? মুমিনের সেজদা আল্লাহর কাছে আনন্দের কিনা? জোরে বলেন। ঈমানদারের সেজদা আল্লাহর কাছে আনন্দের বিষয় কিনা? ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। হাবিবুল্লাহ, হাবিবে কিবরিয়া নবী সরকারে দু আলম নবী বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন তার রবের কদমের মধ্যে সেজদায় লুটে পড়ে, একজন বান্দা যখন তার রবের কদমের মধ্যে সেজদায় পড়ে যায়, ওই ব্যক্তিটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিকটবর্তী হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে হাবিবে কিবরিয়া বলেন, সাজদাতুন ওয়াহিদা, আরে এত বেশি সেজদা লাগবে না, সেজদার মতো সেজদা যদি একটা হয়, সেজদার মতো সেজদা যদি একটা হয়, একটা সেজদা, সাজদাতুন ওয়াহিদা, এমন একটা সেজদা হয় যে সেজদার মধ্যে বান্দা মনে মনে চিন্তা করে, তার দিলের ভিতরে আসে, আহারে আমি তো আমার রবকে সেজদা করলাম, আহারে আমি তো আমার মাওলাকে সেজদা করলাম, মাওলার কদমের মধ্যে আমি সেজদায় লুটে পড়লাম। এমন ভাবে যখন কোন ব্যক্তি সেজদা দেয়, সাজদাতুন ওয়াহিদা, একটা সেজদা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে একটা সেজদাই উত্তম। বলতেছিলাম, মুমিন বান্দা যখন সেজদা করে, মুমিন বান্দা যখন সেজদায় লুটে পড়ে, দিলের মধ্যে শান্তি পায়, ঈমানের রং,
সাহাবাওয়ালা ঈমানের রং এটা। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইলে বড় মজা পাইতেন, নামাজের মধ্যে দাঁড়াইলে সাহাবায়ে কেরাম আনন্দ পাইতেন, বড়ই উৎফুল্ল মনে থাকতেন। রবের কদমে সেজদা দিতে পারলে তাদের পেরেশানি দূর হয়ে যেত। সাহাবায়ে কেরামের পেরেশানি যখন আসতো সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন। সাহাবিওয়ালা রং, সাহাবিওয়ালা ঈমানের রং এটা। যখন কোনো মুসিবত চলে আসবে দুনিয়ার কারো কাছে না, যেতে হবে কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ ডাক দেন না, দেন না, ডাক দেন আল্লাহ। রবের কদমে যেতে হবে। এই যে একটা রং, সাহাবিওয়ালা ঈমানের রং এটা। সাহাবায়ে কেরাম মুসিবতের মধ্যে পড়ে গেলে সেজদায় লুটে পড়তেন, নামাজে দাঁড়ায় যেতেন। হাবিবি কিবরিয়া ওই কথাটাই বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আরে যখন তুমি নেক কাজ করবা, ভালো কাজ করবা, কুরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত থাকবা, এই নেক কাজগুলো তোমাকে তোমার দিলের মধ্যে প্রশান্তি দেয়, আনন্দ দেয়। ইদা সাররাতকা হাসানাতুকা, তোমার হাসানাতগুলা, তোমার নেককারগুলা তোমার দিলের মধ্যে শান্তি দেয়। আর ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা, গুনাহ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, অবাধ্যতা হয়ে গেলে, রবের নাফরমানি হয়ে গেলে, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ হয়ে গেলে, আল্লাহ তাআলার কোনো নাফরমানি আর অবাধ্যতা যখন হয়ে যায়, কোনো গুনাহের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, তখন ওই লিপ্ত হয়ে যাওয়ার পরে তোমার দিলের মধ্যে অস্থির আর হায়রান আর পেরেশানি শুরু হয়ে যায়। এই দুইটা গুণ যখন তুমি অর্জন করতে পারবা, নেক কাজে ভালো লাগে, বদ কাজে, গুনার কাজে দিলের মধ্যে হায়রানি আসে, এই দুই জিনিস যখন তোমার অর্জন হয়ে যাবে, সাহাবীরে মনে রেখো, জেনে রেখো, ফাআনতা মুমিন, তুমি হলা সত্যিকারের মুমিন। সত্যিকারের মুমিন তুমি, তোমার ভিতরেই ঈমানের সত্যিকারের রং ঢুকে চলে আসছে, তোমার ভিতরে ঈমানের রং দেখা যাচ্ছে। ইবাদতের মধ্যে তুমি শান্তি পাও, গুনাহের মধ্যে তোমার ভিতরে অস্থিরতা চলে আসে। সাহাবায়ে কেরামের ঈমানও এমন ছিল, সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে মজা পাইতেন, গুনাহ হয়ে গেলে, গুনাহ করলে সাহাবায়ে কেরামের ভিতরে অস্থিরতা চলে আসতো। এই জন্য কথা শেষের দিকে যাচ্ছি, বলতেছিলাম, কি বলতেছিলাম? জোরে বলেন, গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে? গুনাহ থেকে তওবা করবেন তো আজকে থেকে ইনশাআল্লাহ? তওবা করবেন। জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ হয়ে গেছে, এগুলোর থেকে তওবা করা, ইস্তেগফার করা। আরে ভাই, আপনি আমি ইস্তেগফার করলে এত অসুবিধা কোথায়? হাবিবি কিবরিয়া নবী তো তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। ফাইন্নী আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমি স্বয়ং নবী নিজে, যার আগলি পিছলি সব গুনাহ মাফ, নিষ্পাপ মাসুম এই নবী বলেন, আমি স্বয়ং নবী নিজে আল্লাহ তাআলার কাছে দৈনিক 100 বার ইস্তেগফার করি। কয়বার? আল্লাহর নবী নিষ্পাপ হওয়ার পরেও যদি 100 বার ক্ষমা চাইতে পারে, আমাদের জন্য কি আরো কম নাকি আরো বেশি চাইতে হবে? আরো বেশি চাইতে হবে। দৈনিক কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 100 বার কমপক্ষে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। যাবতীয় সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবো। গুনাহ হয়ে গেলে তৎক্ষণাৎ তওবার হাতিয়ারটাকে কাজে লাগায়া আল্লাহর দরবারে কায়ুন বাক্যে রোনা জারি করে, কান্নাকাটি করে, অনুতপ্ত, লজ্জিত আর শর্মিন্দা হইয়া তওবার মাধ্যমে আমার গুনাহগুলোকে আমি মোচন করব ইনশাআল্লাহ। রাজি আছি তো?